আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আর কাজল এখন যাচ্ছি ইন্ডিয়ায়, বাংলাদেশের শেষ সীমানায়। তো আপনারাও চলেন, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের শেষ প্রান্ত কি। তো আপনাদেরকে দেখাবো আজকে বাংলাদেশের শেষ সীমানা। আমরা এখন চলে যাচ্ছি শেষ সীমানা, দেখাতে পারবো না। বাংলাদেশের শেষ সীমানা মানে ইন্ডিয়ার কাছে আমরা এখন যাব। তো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, চলেন যাই। কোন দিক দিয়ে যাবো? তো এখন দুই বোন কিন্তু বিকাল, এখন মানে কয়টা বাজে? 3টা বাজে না 4টা? 4টা বাজে। তো এখন আমরা দুই বোন হচ্ছে যাচ্ছি। তো চলেন আপনাদেরকে আজকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আছে কি জানি, ভিডিওর বসে থেকে ভিডিও করা যাবে না, ভিডিওতে করা যাবে না, ভিডিওদের করবো না, আমরা শুধু ইন্ডিয়া দেখাবো। খালামণি কিছু বলো, খালামণি কিছু বলো। খালামণি আমার খালামণি কিছু বলো। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা খুব কিউট। ইমরান, ইমরান কি করছে দেখ, ময়লা দিয়ে। মেয়ের নাম হলো আমার এই যে খালামণি। ইমরান ধুলো ওড়ায় না, আল ইমরান ধুলো না। তো আমরা এখন যাই, দেখেন কি পরিমাণ ধুলো ময়লা। এটা হচ্ছে বাগান। এখানে কিন্তু অনেক সুন্দর, মানে সব সময়ের জন্য আমরা এখানে আগে আসতাম, তাই না কাজল? সুন্দরী কাজল, হ্যাঁ, আগে আমরা সবসময় আসতাম না এখানে, আমরা আগে সব সময়ের জন্য আসতাম। মানে আমার সব তো কাদা। তাহলে তাহলে যাবো কিভাবে? কেমনটা লাগে তাহলে বলেন এখন? এইসব বুঝুক কাদা করা হয়ে গেছে। তুই ওদিক গেছিলিস? না, অনেকদিন আগে গেছিলাম। তাহলে কি করবো এখন? কোন দিকে দেখাবো? ইন্ডিয়া এদিকে দেখাবো তাহলে। আসলে কি আর বলবো, মানে বর্ডার এলাকা তো সব সময়ের জন্য এদিকে মানে পুলিশ বসে থাকে। তো তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখবেন। আর এখানে পুলিশ আছে, ওদের তো ভিডিও করা আর কি নিষেধ, আর কারোর ভিডিও করা ঠিকও নাই। তো চলেন, ওখানে কিন্তু মোটরের পানি দিচ্ছে, মানে একদম বলছি যে ওই পাশে এখন মনে করেন যে মাঠে পানি দিচ্ছে, আপনারা আরো শুনবেন কথা হয়তো। চলেন এখন আপনাদেরকে দেখাই, আপনারা এখান থেকে দেখাই, ঠিক আছে? আমি জুম করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই সোজা ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, একটু খেয়াল করলে হয়তো টের পাবেন। দেখা দাঁড়ান, আপনাদেরকে আমি একটু দেখা দাঁড়ান জুম করে। দূরে তো দেখা যাচ্ছে না তেমন। এই সোজা আসছে ইন্ডিয়া, এই যে এই জায়গায় এখানে একটা ব্রিজ আছে। তো এখানেই কিন্তু ইন্ডিয়া, আমাদের কাছাকাছি, বেশি দূর না ইন্ডিয়া, কিন্তু মনে হয় যে অনেক দূর। আমরা আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমরা কি করতাম জানেন? ইন্ডিয়ার লোকের সাথে কিন্তু কথা বলতাম, মানে এপার আর ওপার। ওরাও আসতো ছাগল গরু নিয়ে খাওয়াইতে, তারপর ঠাকুর ডুবাইতে আসতো অনেক সময়, পূজার সময়, তখন কথা বলতাম সব সময়ের জন্য। কিন্তু এখন আর তেমন একটা বলা হয় না, কারণ হচ্ছে অনেক দূর, আর বেশি ওরা আসেও না, এজন্য তেমন এক কথা বলা হয় না। এখন অনেক কড়াকড়। আপনাদেরকে একটু দেখা হয়, দেখেন পুলিশ বসে আছে, বিডিআর বসে আছে, ওই দেখেন। তো আজকে ভিডিও করা ঠিক না, তারপরেও করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর আপনাদেরকে দেখায় দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন ওই যে নদী। হ্যাঁ দাঁড়া কাজল, এটা নদীটা কিন্তু একদম কাছে। দাঁড়ান, দেখা যায় পুলিশ বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওই নদীটার ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া। তো আপনাদেরকে হালকা একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ বেশি দেখানো যাচ্ছে না। তো এই আর কি, যদি কখনো আসেন আপনারা, তাও আমি একটু কাছাকাছি যাচ্ছি, দেখি দেখাইতে পারি কিনা ইন্ডিয়া আপনাদেরকে। কারণ যেহেতু এখানে পুলিশ বসে আছে, আবার হয়তো বলবে যে ভিডিও করো না, ভিডিও করা নিষেধ, তখনকে দেখাই। এই যে, তো আপনার একটু দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে দেখছেন, মানে এই নদীটা পার হলে ওর পাশে হচ্ছে বর্ডার। আর আমি আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে, এটা হচ্ছে বাংলাদেশ, ওটা হচ্ছে ইন্ডিয়া। এত কাছাকাছি থেকেও কিন্তু আমরা যেতে পারি না, কারণ সে ভাগ্য নাই। ওর পিছনে কিন্তু বিডিআর বসে আছে,
তো তারপরে ভিডিওটা করছি, যদি আবার কিছু বলে তাহলে হয়তো ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তারপর আপনার দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে অল টাইম সব সময়ের জন্য বিডিআর বসে থাকে, মানে পাহাড় আর কি দেয়। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার তো ইন্ডিয়া দেখা হয়ে গেল, এখন কমেন্টে জানাবেন কে কে আবার সবকিছু দেখতেছেন। আল্লাহ হাফেজ, বাই বাই।